আজকে আমি আপনাদের জন্য বুরিন্দার রেসিপি নিয়ে এসেছি। এই বুরিন্দাটি বাসায় তৈরি করার জন্য প্রথমে বেসনে লবণ পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপরে তেল গরম হয়ে এলে একটি ছিদ্রযুক্ত চামচ বা পাতিলের সাহায্যে সেই ব্যাটারটাকে ঢেলে দিয়ে এভাবে একটু ঘুরিয়ে গোল গোল শেপ করে ভেজে নিতে হবে। মূলত ছিদ্রযুক্ত পাতিলের ফোঁটাগুলোই এরকম গোল গোল আকৃতি সৃষ্টি করবে। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলটা খুব ভালোভাবে গরম হয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে বুরিন্দাগুলো ভেজে নিচ্ছি। দেখতে একটু সুন্দর লাগার জন্য আমি এখানে একটু রেড ফুড কালার ব্যবহার করেছি। বুরিন্দাগুলোকে এভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা ফলো করে আমার পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা নতুন কী রেসিপি চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমি অনবরত নাড়তে নাড়তে বুরিন্দাগুলো ভেজে নিচ্ছি। বুরিন্দাগুলো ভাজা হয়ে গেলে আমি এরকম একটি ছিদ্রযুক্ত চামচের সাহায্যে উঠিয়ে নেব যাতে তেলগুলো ঝরে যায়। এবারে আমি সেই লাল রং ব্যবহার করা বুরিন্দাগুলো ভেজে নিচ্ছি। বুরিন্দা ভাজা হয়ে গেলে এবারে আমি শিরা করে নিব। আমাদের ময়মনসিংহের ভাষায় এগুলোকে বুন্দিয়া বলে, আবার ঢাকায় অনেক সময় অনেক জায়গায় শুনি বুরিন্দা। আপনাদের এলাকাতে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে শিরা তৈরি করার জন্য আমি একটি প্যানে পানি দিয়ে তাতে চিনি এবং লেবুর রস দিয়ে একটি শিরা তৈরি করে নিয়েছিলাম। এবারে শিরায় বুরিন্দাগুলো দিয়ে সারা রাতের জন্য এটিকে রেস্টে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন বুরিন্দাগুলো দেখতে কি সুন্দর লাগছে। আপনারা চাইলে লাল রং ব্যবহার নাও করতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এখানে ঘ্রাণটা যাতে একটু ভালো আসে তার জন্য আমি 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এবারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব। সারা রাত এটিকে রেস্টে রেখে দিব। ব্যাস, সকালে উঠে দেখবেন আপনাদের বুরিন্দাগুলো একদম চিনির রসে ফুলে উঠেছে আর খুব সফট হয়ে গিয়েছে, একদম দোকানের মতো। এভাবেই আপনারা খুব সহজেই এই রমজানে বাসায় বুরিন্দা তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।